আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে হাতের ভিদ্দা আঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা মতো চলবে। আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্ত্রীকে আপনি আমলটি দ্বারা বাধ্য করতে পারবেন, আপনার কথা মতো তাকে চলাতে পারবেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, তো আপনাকে ভালোবাসে না, তো এই আমলটির দ্বারা আপনার স্বামীকেও আপনার বাধ্য করতে পারবেন, আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং আপনার ছেলে মেয়েদেরকেও আপনি বাধ্য করতে পারবেন, আপনার প্রিয় মানুষকেও আপনি বাধ্য করতে পারবেন। আপনাকে সে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে যদি আপনারা এই আমলটি করতে পারেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে যখনই আপনার সময় হয় করে নেবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অবস্থায় করতে হবে, পবিত্র অবস্থায় করতে হবে। তো প্রথমে কি করবেন? 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদেরকে কি করতে হবে? সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে। পাঠ করে এই যে বৃদ্ধা আঙ্গুল, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটা এইভাবে রাখবেন, রেখে পাঠ করে ফু দিবেন এবং আপনি এভাবে ফু দিয়ে আবার বন্ধ করে দিবেন এবং ওই ব্যক্তির নাম আপনাকে মনে করে আমলটি করতে হবে এবং ওই ব্যক্তির নাম আপনাকে পাঠ করে এখানে ফু দিতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এরকমভাবে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে আস্তে ধীরস্থিরভাবে পাঠ করবেন। পাঠ করে এখানে ফু দিবেন, ফু দিয়ে আবার বন্ধ করে দিবেন এবং ওই ব্যক্তির, যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, বশ করতে যাচ্ছেন, ওই ব্যক্তির নাম এখানে পাঠ করে একবার ফু দিবেন। তো এরকমভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এইভাবে আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করে বৃদ্ধা আঙ্গুলে 3টি ফু দিলে কি হয়? ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। হ্যাঁ, তো আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন, বলতে পারতেছেন না, ওই প্রিয় মানুষের জন্য আপনার আমলটি করতে পারবেন। হ্যাঁ, খুবই কার্যকরী, খুবই লাভজনক একটি আমল। যদি আপনারা নিয়তটা সহিশুদ্ধভাবে করে এবং আমলটি সহিশুদ্ধভাবে করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। তো এই আমলটি আপনারা লাগাতার করতে থাকেন, ইনশাআল্লাহ কাজ হবে ধৈর্য সহকারে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।